আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চিংড়ি মাছ ভাপা করব আর সেটি আপনাদের সবার সাথে শেয়ার করব। আর আমি যতটুকু জানি ছোট বড় সবারই কোনো মাছ না পছন্দ হলেও চিংড়ি মাছ পছন্দ, এর জন্য এটি শেয়ার করব। তাই নিয়ে নিয়েছি 10 থেকে 11টার মতন মিডিয়াম সাইজের চিংড়ি মাছ। হলুদ মরিচের গুঁড়া, লবণ, পেঁয়াজ রসুন বাটা, তেল, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। এখন আমি একটি বাটিতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছি 1 চামচ থেকে 1.5 চামচের মতন। হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চামচ করে। এখন আমি স্বাদ মতন লবণ দিয়ে নিয়েছি, আপনারা স্বাদ মতন লবণ দিবেন। এখন এই উপকরণগুলোকে আমি ভালোভাবে আমার হাতের সাহায্যে মেখে নিচ্ছি। এগুলোকে মাখানো হয়ে গেলে এতে আমি 3 থেকে 4 চামচের মতো তেল দিয়ে দিয়েছি। সবকিছু মাখানো হয়ে গেলে এতে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকেও এখন আমি মেখে নিব উপকরণগুলোর সাথে। এখন এতে আমি টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছি। এখন আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এখন আমি একটি বাটিতে, এরকম সাইজের একটি বাটিতে অল্প পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন মেখে রাখা মাছগুলো, চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিব। বাটিতে মাছ সহ সব কিছু দেওয়া হয়ে গেলে আমি বাটির মুখ ভালোভাবে আটকিয়ে দিব। এখন আমি একটি কড়াইয়ে বাটির 3 ভাগের 2 ভাগ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এটাকে আমি 15 মিনিটের মতন রেখে দিব। দেখুন আমার কিন্তু পানিগুলো ফুটে উঠেছে। এখন আমি চেক করে নিব। দেখুন আমার কিন্তু মাছগুলোকে দেখেই মনে হচ্ছে যে মাছগুলোর ভিতরে আর কাঁচা নেই, আর তেলও কিন্তু উঠে এসেছে উপরে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। এখন এই পর্যায়ে আমি কেটে রাখা ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে আমি একটু হালকা পাতলাভাবে নেড়েচেড়ে দিচ্ছি।
কিছুক্ষণের জন্য আমি এরকমই রেখে দিচ্ছি, কোনো ঢাকনা দিচ্ছি না। কিছুক্ষণ পর আমার কিন্তু পানিও শুকিয়ে গিয়েছে আর আমার কিন্তু রান্নাও পুরোপুরি কমপ্লিট। আর কালারটা কিন্তু দেখতে অসাধারণ হয়েছে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ভালোভাবে বের করে। দেখুন আমার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে চিংড়ি মাছের। আপনারা সেটা কিন্তু এভাবেও রান্না করতে পারেন, ভাপা চিংড়ি মাছের। যদি আমার চ্যানেলে সবাই নতুন হয়ে থাকেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন।